আচ্ছা, কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি একটি গ্রুপে বসে আছেন কিন্তু আপনার কথা কেউ পাত্তাই দিচ্ছে না? অথবা আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু দিন শেষে সবাই আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড বা সস্তা মনে করছে? আসলে দোষ আপনার নয়, দোষ আপনার কৌশলের। দুনিয়াটা একটা দাবা খেলার মতো। এখানে শুধু ভালো মানুষ হলে চলে না, চাল জানতে হয়। আজকের ভিডিওতে আমি এমন ৫টি সাইকোলজিক্যাল পাওয়ার মুভ নিয়ে কথা বলবো, যা প্রয়োগ করলে মানুষ আপনাকে শুধু সম্মানই করবে না, আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। বিশেষ করে ৪ নম্বর নিয়মটি আপনার পুরো ব্যক্তিত্ব বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। নিয়ম ১, নিজেকে রহস্যময় রাখুন। আপনি কি সেই ব্যক্তি যে মনের সব কথা স্ট্যাটাসে দিয়ে দেন, বা নতুন পরিচিত কাউকে জীবনের সব গল্প বলে ফেলেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে থামুন। রবার্ট গ্রিনের মতে, মানুষ যা সহজে বুঝতে পারে তাকে ভয় পায় না বা সম্মান করে না। আপনি যখন আপনার পরবর্তী পদক্ষেপ বা আপনার চিন্তাগুলো সবার সামনে বলে দেন, তখন আপনি আপনার নিয়ন্ত্রণ হারান। কি করবেন? কথা বলুন মেপে। আপনার পরিকল্পনাগুলো সিন্ধুকে বন্দি রাখুন। যখন আপনি হঠাৎ সফল হয়ে ফিরে আসবেন, তখন আপনার সেই নীরবতাই হবে আপনার সবথেকে বড় চিৎকার। মানুষকে ভাবতে দিন। আপনি কি করছেন তাদের একটু কনফিউজড থাকতে দিন। নিয়ম ২, অনুপস্থিতির জাদু। অর্থনীতিতে একটা নিয়ম আছে, যার সাপ্লাই বেশি তার ডিমান্ড কম। মানুষের ক্ষেত্রেও তাই। আপনি যদি সবসময় সবার জন্য অ্যাভেলেবল থাকেন, তবে আপনার দাম পানির দরের মতো হয়ে যাবে। উদাহরণ, ধরুন একটি দুষ্প্রাপ্য হীরা যা বছরে একবার দেখা যায়। মানুষ সেটা দেখার জন্য লাইন ধরবে। আর রাস্তার পাথর? কেউ ফিরেও তাকাবে না। মাঝে মাঝে অদৃশ্য হতে শিখুন। সব দাওয়াতে যাবেন না, সব আড্ডায় ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন না। আপনার অনুপস্থিতি যখন মানুষের মনে প্রশ্ন তুলবে যে সে কোথায়, তখনই বুঝবেন আপনার গুরুত্ব বাড়ছে। নিয়ম ৩, তর্কের বদলে কাজ দিয়ে প্রমাণ করুন। কারো সাথে তর্কে জেতা মানে আসলে এক ধরনের পরাজয়। কারণ তর্কে জিতলে আপনি অপরপক্ষের মনে ক্ষোভ তৈরি করেন। কোনো বুদ্ধিমান মানুষ কথা দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না। টিপস: কেউ যদি আপনাকে বলে আপনি পারবেন না, তবে তাকে যুক্তি দেখাবেন না। চুপচাপ কাজটা করে দেখান। আপনার সাফল্য যখন কথা বলবে, তখন অন্যপক্ষ এমনিতেই ছোট হয়ে যাবে। মনে রাখবেন, কথা বাতাস দিয়ে তৈরি, কিন্তু কাজ পাথর দিয়ে। নিয়ম ৪, অন্যের উপর নির্ভরতা কমান। এটি সবথেকে শক্তিশালী নিয়ম। আমরা যখন কারো উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ি, সেটা আবেগের জন্য হোক বা উপদেশের জন্য, তখন আমরা আমাদের পাওয়ার বা ক্ষমতা তাকে দিয়ে দেই। কিভাবে কাজ করবেন? নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন। একাকিত্বকে ভয় পাবেন না, বরং এনজয় করুন। আপনি যখন দেখাবেন যে আপনি একাই যথেষ্ট এবং আপনার খুশির চাবিকাঠি অন্য কারো হাতে নেই, তখন মানুষ আপনার প্রতি আকর্ষিত হবে। মানুষ সবল বা আত্মনির্ভরশীলদের সঙ্গ পেতে পছন্দ করে। নিয়ম ৫, রাজার মতো সম্মান দাবি করুন। কথায় আছে, আগে দর্শনধারী, পরে গুণবিচারী। আপনি নিজেকে যেভাবে দেখেন, দুনিয়া আপনাকে সেভাবেই দেখবে। আপনি যদি কুঁজো হয়ে চলেন, অগোছালো থাকেন এবং নিচু স্বরে কথা বলেন, তবে মানুষ আপনাকে সাধারণ শ্রমিক ভাববে। কৌশল: আপনার পোশাকে আভিজাত্য রাখুন। দামি হতে হবে এমন নয়, কিন্তু মার্জিত হতে হবে। সোজা হয়ে হাঁটুন এবং মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলুন। আপনি যদি নিজেকে একজন লিডার হিসেবে সম্মান করেন, তবে চারপাশের পরিবেশও আপনাকে সেভাবেই ট্রিট করবে। এই ৫টি নিয়ম যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তবে গ্যারান্টি দিচ্ছি, আপনার প্রতি মানুষের দেখার দৃষ্টিভঙ্গি ১ সপ্তাহের মধ্যে বদলে যাবে। কোন নিয়মটি আপনার সবথেকে বেশি পছন্দ হয়েছে? কমেন্টে অবশ্যই জানান। যদি মনে হয় আজকের এই ভিডিওটি আপনার মধ্যে সামান্য হলেও আত্মবিশ্বাস বাড়িয়েছে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। এরকম আরও লাইফ চেঞ্জিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের মূল্য নিজে দিতে শিখুন। ধন্যবাদ।